সামান্য বৃষ্টিতেই এই অবস্থা হয়ে থাকে সৌদি আরবের বিভিন্ন রাস্তাঘাট এবং গাড়িগুলা। হঠাৎ করে আজ শুক্রবার মাত্র 5 মিনিটের বৃষ্টিপাতেই এই অবস্থা হয়েছে। শুক্রবারের এই লোকাল সবজি মার্কেটে সৌদি মহিলারা তাদের হাজবেন্ডের সাথে বিভিন্ন সবজির দোকান দিয়ে থাকে, কিংবা কেউ কেউ মানি ব্যাগ, হাতের বালা বিক্রি করে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? বৃহস্পতিবার সারাদিন ডিউটি করে এসে মোবাইল টিপতে টিপতে অনেক রাত হয়ে যায় ঘুমাইতে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি জুম্মার নামাজের আজান দিয়ে দিছে। তাড়াতাড়ি গোসল করে জামা কাপড় পরে মসজিদের দিকে হাঁটতে থাকলাম। তাই ভাবলাম আপনাদের সাথে সপ্তাহের মাত্র একদিন বসে এই লোকাল সবজি বাজার নিয়ে একটু শেয়ার করি। যারা সৌদি আরবের বিভিন্ন মরুভূমি সাইডে থাকে তাদের একমাত্র ভরসা শুক্রবারে নামাজের পর এই ভাসমান সবজি বাজার। তাই আমরাও এখান থেকে বেশিরভাগ সময় বাজার করে থাকি। এই বাজারে প্রায় বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের মানুষও বাজার করে থাকে। এখানে শুক্রবারে প্রচুর মানুষ জড়ো হয়। আশেপাশ থেকে বহু মানুষ এখানে আসে শুধুমাত্র সবজি কেনার জন্য। এখানে সব সবজি খুবই অল্প দামে পাওয়া যায়, যা দোকানের তুলনায় কিংবা মার্কেটের তুলনায় অর্ধেক বলা যেতে পারে। নামাজের আগে আকাশটা খুবই পরিষ্কার ছিল, কিন্তু নামাজের কয়েক মিনিট আগেই আকাশে বৃষ্টি এসে পড়ে। সবাই ভাবছিল ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়তেছে, কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি আসবে না। নামাজের নিয়ত বাঁধার পরেই এত জোরে বৃষ্টি এসে পড়ে যে 2 মিনিটে সবাই ভিজে যায়। এখানে বলে রাখা ভালো, সৌদি আরবের বেশিরভাগ মসজিদেই জুম্মার নামাজের সময় একটু লেট করলে বা একটু দেরিতে গেলে মসজিদের ভিতরে আর জায়গা পাওয়া যায় না। তাই বেশিরভাগ মানুষই মসজিদের বাইরে ফ্লোরে কিংবা জায়নামাজ নিয়ে যায়, ওইখানেই নামাজ পড়েন। সৌদি আরবের বিভিন্ন লোকাল জীবন, সংস্কৃতি, ঐতিহ্য এবং সৌন্দর্যপূর্ণ স্থানগুলো দেখতে আমার এই ব্লগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এইখানে কিছুদিন আগে আমি দেখছি বাংলাদেশে যে খাজুরগুলা 2200 টাকা করে বিক্রি করতেছিল, এই বাজারে সেম খাজুরগুলা, খুবই ভালো পরিমাণে খাজুরগুলা, এগুলা মাত্র 5 টাকা করে বিক্রি করতেছিল এক বক্স। মানে বক্সে ছিল প্রায় 6 থেকে 700 গ্রামের মতো খেজুর। সৌদি আরবে খেজুর বিভিন্ন রেটে পাওয়া যায়। আপনারা দেখতেছেন ছোট ছোট বৃষ্টি পড়াতেই মানুষের জায়নামাজ ভিজে গেছে এবং সবাই বসতেছিল না, এখানে সবাই দাঁড়াইছিল কিংবা কেউ কেউ নামাজ পড়তেছিল। আমিও দাঁড়াইছিলাম, কারণ আমি একটা কার্টন নিয়ে গেছিলাম, এই জন্য আর তাড়াতাড়ি নামাজ দাঁড়াইতে পারিনি। আমি একজন প্রবাসী বাংলাদেশি, সারাদিন ডিউটি করে চেষ্টা করে আপনাদেরকে এমন কিছু ভিডিও উপহার দিতে, যে ভিডিওগুলো দেখে আপনি প্রবাসীদের নিয়ে নতুন করে চিন্তা করতে বাধ্য হবেন। এরই সাথে সাথে সুন্দর সুন্দর জায়গাগুলো হাজার হাজার বছর পুরনো ইতিহাসের উপভোগ করবেন। সৌদি আরবের জেদ্দায় বিভিন্ন দোকানপাট, বিভিন্ন বাড়ি, স্থাপত্য এখনো বহু বছর পুরনো। প্রায় 7ম শতাব্দী থেকে, ইসলামের সোনালী যুগের শুরু থেকেই এই জায়গাটা, জেদ্দা শহরটা অনেক পপুলার হয়ে পড়ে। এখানে আছে আমাদের সবার আম্মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এখানেই আছে সর্বপ্রথম মাক্কা গেট নামে পরিচিত একটা না কয়েকটাই গেট এই জেদ্দা শহরে অবস্থিত। এখনো ওই স্থানগুলো, এখনো ওই দোকানপাট কিংবা এখনো ওই গেটগুলো এখনো রয়ে গেছে। সৌদি আরবে মোটামুটি 5-10 মিনিট বৃষ্টি হলেই বেশিরভাগ রাস্তা বন্ধ হয়ে পড়ে, কারণ প্রায় প্রতিটি রাস্তায় ভূগর্ভস্থ টানেল থাকে কিংবা সংযুক্ত থাকে। থেকে উৎসাহ পেলে আরো ভালো ভালো ভিডিও উপহার দিব আপনাদেরকে। তাই আমার সাথে যুক্ত থাকতে আমার টিকটক আইডি, ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক পেজে সংযুক্ত থাকুন। প্রতিটা আইডির লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজকের ভিডিওতে কোনো ভুল হয়েছে কিনা কিংবা কোথাও কোনো সমস্যা আছে কিনা প্লিজ আমাকে জানাতে কমেন্ট করবেন, কিংবা আমার ইমেইলে মেল করবেন কোনো প্রয়োজনে, কিংবা কোনো কিছু প্রবাসী জীবন নিয়ে কোনো কিছু বলতে চাইলে। পরবর্তীতে আমি নতুন প্রবাসী যারা আসতেছে কিংবা আসে কেন সফল হতে পারে না, এগুলো নিয়ে ভিডিও করার খুবই ইচ্ছা আছে, যাতে করে মানুষের অনেক হেল্প হয় বাংলাদেশ থেকে যারা আসে তাদের। তো আপনারা অবশ্যই
আমাকে সাপোর্ট করবেন এবং আমার এই ভিডিওটা উপভোগ করতে থাকুন। সৌদি আরবের লোকাল জীবন এবং রাস্তাঘাট এবং প্রবাসীরা কীভাবে সার্ভাইভ করে এই শহরটাতে, এই ভিডিওতে কিছু পরিমাণ উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় লরি কিংবা আরবিতে বলে তেরিলা, এই গাড়িগুলো অনেক বেশি এখানে। আমরা বনভূমি সাইডে হওয়ায়, ওয়ার হাউস এরিয়াতে হওয়ায় এই গাড়িগুলো এখানে প্রচুর পরিমাণে থাকে কিংবা পাওয়া যায়। তোদের বিভিন্ন জায়গা থেকে এখানে সামানপত্র নিয়ে আসে কিংবা জেদ্দা পোর্ট থেকে নিয়ে যায়, এই জন্য এখানে প্রচুর পরিমাণে এই গাড়িগুলো পাওয়া যায়। এই গাড়িগুলো দুবাই কিংবা বিভিন্ন জায়গা মিশর থেকে আসে এবং সামানপত্র নিয়েও যায়। আমি আস্তে আস্তে হাঁটতেছি, একটু আগেই নামাজের আগেই এই রাস্তা দিয়ে হেঁটে গেলাম, সম্পূর্ণ ফ্রেশ কিংবা একটুও পানি ছিল না, কিছু ছিল না। আর এখন দেখুন এখানে কত পানি চলে আসছে, কি এক অবস্থা খারাপ। এখানে বেশিরভাগ মানুষই ভিজে গেছে, কারণ বৃষ্টির সময় বাইরে নামাজ পড়ছিল। এই জন্য আমার মনে হয় আরো 5 থেকে 10 মিনিট যদি বৃষ্টি হইতো তাহলে এখানে অনেক গাড়ি বৃষ্টির পানিতে ভেসে চলে যেত। আসলে এই অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ ছিল। এবং আমি যাইতেছিলাম বাসার দিকে, দেখুন এই গাড়িটাকে যখন দেখলাম সামান্য বৃষ্টিতেই কত পানি এখানে জমে গেছে রাস্তাতে। যদি এই পানিগুলো আস্তে আস্তে চলে যায়, কিন্তু এই গাড়িগুলো যখন দেখলো আমি ভিডিও করতেছি, তাই ওরা এত জোরে আসতেছিল, আমার সাথে একটু দুষ্টামি করতেছিল। এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করলাম এবং সবাইকে আসসালামু আলাইকুম। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।